আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সিঙ্গারা বানিয়ে দেখাবো। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ চামচ লবণ, হাফ চামচ কালো জিরা আর 4 চামচ সাদা তেল নিয়েছি। এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন এগুলো এভাবে দলা পেকে যাবে তখন ভাববেন এগুলো হয়েছে। এখন নর্মাল তাপমাত্রায় যে পানিটা আমরা ঘরে রাখি ওটাই আমরা এখানে ব্যবহার করব। অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব। বেশি করে পানি দিয়ে মাখানো যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে শক্ত করে একটি ডো তৈরি করে ফেলেছি। এখন একটি টাওয়াল দিয়ে 25 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এখন লাগছে আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে কালারটা ভালো আসবে। একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে 4 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, একটি কাঁচামরিচ আর 2টি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি, একটি তেজপাতা কেটে 2 ভাগ করে দিয়েছি, আর হাফ চামচ পাঁচফোড়ন, হাফ চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ লবণ, হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর ভিতর আলুগুলো আমরা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে পানি দিয়ে সেদ্ধ হয়ে এলে তখন আমরা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেব, তাহলে এর টেস্টটা ভালো আসে। সব শেষে আমরা হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এটা দিবেন। গরম মশলার গুঁড়া দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন আমার পুরটা হয়ে গেছে। অন্যদিকে রেস্টে রাখা ডোটি রোল করে বেলে নিয়ে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এখন এটার একটা অংশ নিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। এটা লম্বাভাবে বেলে নিতে হবে, কারণ একটা রুটি দিয়ে আমাদের 2টি সিঙ্গারা হবে। এটা খুব বেশি মোটা এবং পাতলাভাবে বেলে নেবেন না, একটু মিডিয়ামভাবে বেলে নেবেন। এখন চাকু দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি। দেখেন এই সামনের অংশের এদিকে পানি দিয়ে আমরা এভাবে কোণটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন এভাবে আমরা কোণটা তৈরি করে ফেলছি। এখন এর ভিতরে আমরা সেই রেডি করা পুরটা দিয়ে দেব। এখন এর সাইড দিয়ে আমরা পানি লাগিয়ে এই উপরের অংশ মাঝখানে এভাবে চেপে চেপে দু সাইডের 2টি অংশ এভাবে লাগিয়ে দেব। দেখেন তৈরি হয়ে গেল সিঙ্গারা। এখন এগুলো আমরা তেলে ভেজে নেব।
চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সামান্য তেল গরম হলে সিঙ্গারাগুলো ছেড়ে দেব। ডুবো তেলে সিঙ্গারাগুলো ভাজতে হয়, তাই আপনারা অবশ্যই ডুবো তেলে ভেজে নেবেন। গরম তেলে কখনোই সিঙ্গারাগুলো ছেড়ে দেবেন না, কারণ বাহিরের অংশ পুড়ে যাবে আর ভিতরের অংশ যে খাস্তা বা ক্রিস্পি ভাব সেটা আসবে না। আপনারা প্রায় ধৈর্য সহকারে এটা ভেজে নেবেন। একটা সিঙ্গারার ব্যাচ ভাজতে আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। আপনারা ধৈর্য সহকারে উল্টে পাল্টে এভাবে ভেজে নেবেন। দেখেন লালচে ভাব চলে এসছে, এগুলো হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। দেখেন তৈরি হয়ে গেল দোকানের মতো সিঙ্গারা। স্বাস্থ্যসম্মতভাবে বাসায় এটা বানিয়ে খেতে পারেন। এখন একটি সিঙ্গারা আপনাদের সাথে ভেঙে শেয়ার করব। দেখেন ভিতরের অংশটা কত পারফেক্টলি সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।